নমস্কার বন্ধুরা, শর্মিলা সবিতে সকলকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব এগ মালাইকারি বা ডিমের মালাইকারি। আপনারা অনেকেই চিংড়ি মাছের মালাইকারি খেয়েছেন আর খেতেও খুবই ভালোবাসেন। একবার এই এগ মালাইকারি রেসিপিটি বানিয়ে দেখুন, আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে। চলুন তাহলে এবার ভিডিওটি শুরু করা যাক। সবার প্রথমে একটা ফ্রাইং প্যানের মধ্যে আমি অল্প একটু সাদা তেল দিয়ে তাতে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচি করে দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজটা খুব ভালো করে আমি একটু নাড়াচাড়া করে নিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 ইঞ্চির মতো আদার টুকরো আর 5 থেকে 6টা রসুনের কোয়া, আর দিয়ে দিলাম অল্প একটু কাজু বাদাম বাটা আর 4 থেকে 5টা কাঁচা লঙ্কা। এটা দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিয়ে এবার আমি একটা মিক্সার জারের মধ্যে সমস্তটা দিয়ে তাতে অল্প একটু ধনে পাতা আর সামান্য একটু জল দিয়ে এটাকে একটা পেস্ট বানিয়ে নেব। আবারও আমি কড়াইটা পরিষ্কার করে নিয়ে তাতে দিয়ে দিলাম সাদা তেল, সামান্য পরিমাণ লঙ্কা গুঁড়ো আর দিলাম হলুদ গুঁড়ো আর একটু নুন আর সামান্য ধনে গুঁড়ো দিয়ে আগে থেকে সেদ্ধ করে রাখা 4টে ডিম আমি এর মধ্যে দিয়ে একটু ভালো করে ভেজে নেব। ডিমগুলো আমি আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম। দেখুন ডিমগুলো ভালো করে আমি ভেজে নিয়েছি। এবার একটা একটা করে তুলে নিচ্ছি। এবার এই তেলটার মধ্যেই আমি দিয়ে দিলাম 2 চামচ বাটার। বাটারটা একটু গলিয়ে নেওয়ার পরে এবার আমি ফোড়নে দিলাম একটা শুকনো লঙ্কা, একটা দারচিনি, একটা ছোট এলাচ আর 1 পিস লবঙ্গ। এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করার পর যখন একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে এবার আমি যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দেব। পেস্টটা দিয়ে সমস্ত কিছুটা ভালো করে আমি মিক্সড করে নেব 5-7 মিনিট ধরে। 5 থেকে 7 মিনিট ধরে এটাকে নাড়াচাড়া করার পর এবার আমি এখানে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব। প্রথমে দিয়ে দিলাম 1 চামচ শাহি গরম মশলা গুঁড়ো, 1/2 চামচ দিলাম জিরে গুঁড়ো আর পরিমাণ মতো নুন দিয়ে এটাকে আমি ভালো করে আগে কষিয়ে নেব। আবারও আমি এটাকে 6-7 মিনিট ধরে ভালো করে কষিয়ে নেব। দেখুন 6-7 মিনিট পর কষিয়ে নিয়েছি। এবার এটাতে আমি দিয়ে দেব 2 থেকে 3 চামচ ফেটানো টক দই। টক দইটাকে খুব ভালো করে পুরো গ্রেভিটার সাথে আমি মিশিয়ে নেব। অবশ্যই এই সময় গ্যাসের ফ্লেমটাকে আপনারা লোতে রাখবেন। দেখুন খুব ভালো করে দইটা আমি মিশিয়ে নেওয়ার পর এবার আমি এতে দিয়ে দেব অল্প একটু চিনি। চিনিটা অবশ্যই অপশনাল, কিন্তু দিলে ভালোই হয়, যেহেতু টক দই দেওয়া আছে তাই সামান্য পরিমাণ ব্যবহার করেছি। এবার 2 চামচ ফ্রেশ ক্রিম আমি এর মধ্যে দিয়ে আবারও আমি ভালো করে সমস্তটা মিশিয়ে নিচ্ছি। এইভাবে আমি 6 থেকে 7 মিনিট এটাকে নাড়াচাড়া করার পর আগে থেকে যে ভেজে রেখেছিলাম ডিমগুলোকে, সেই ডিমগুলো এবার এর মধ্যে দিয়ে খুব ভালো করে আমি ডিমগুলোকে মিশিয়ে নেব আর 6 থেকে 7 মিনিট আবারও আমি এটাকে ফুটিয়ে নেব। সমস্ত ডিমগুলো গ্রেভির মধ্যে 6 থেকে 7 মিনিট ফুটিয়ে নেওয়ার পর আমি আগে থেকে রোস্ট করে রেখেছিলাম কাসুরি মেথিটা, সেটা আমি এখানে গুঁড়ো করে দিয়ে দিলাম। এবার দেখুন পুরোপুরি এগ মালাইকারি রেডি হয়ে গেছে। এবার আমি ওপর থেকে কিছু ধনেপাতা আমি দিয়ে দিলাম। ধনেপাতা দেওয়ার পর এটাকে আমি কড়া থেকে নামিয়ে নিচ্ছি। আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে আমার পাশে থাকবেন।